সোমবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের পূর্ব পাঁশকুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসীম মাঝি প্রচারে নামলেন। এদিন প্রথমে মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ শুরু করেন তিনি। পথচলতি মানুষ থেকে শুরু করে দোকানে এবং কোলাঘাট হাটে করলেন জনসংযোগ কর্মসূচি। কি প্রোগ্রাম ছিল বা মানুষের মধ্যে কেমন রিঅ্যাকশন পাচ্ছেন সামনে? আজকে আমাদের সকাল দিকে প্রোগ্রাম ছিল যে জৈন মন্দির। আপনারা জানেন যে কোলাঘাটে একটা জৈন সম্প্রদায়ের একটা এলাকায় বহুল প্রচারিত একটি মন্দির আছে। সেই মন্দির এবং রাধা মাধব মন্দির, সেই সঙ্গে হনুমানজির মন্দির এবং মাতঙ্গিনী হাজরার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এই কয়েকটা মন্দিরে আমরা পুজো দিলাম। যার পর আজকে নিশ্চিতভাবে শুক্রবার আপনারা জানেন যে আজকে হচ্ছে হাটবার, অর্থাৎ বিভিন্ন এলাকার মানুষজনেরা কোলাঘাটের হাটে এসে তারা ভিড় জমায়, বিভিন্ন ক্রেতা বিক্রেতা। সেই জন্য আমরা প্রত্যেকটা ক্রেতা দোকানদার ভাইয়েরা যারা আছে, ক্রেতা বিক্রেতা সবার কাছে আমরা গেলাম। আমরা মামাটি মানুষের কথা আমরা বলেছি এবং তাতে করে আমরা দেখলাম মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের আশীর্বাদ করছেন, দোয়া করছেন যে আমরা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দেখি, যে সরকার মানুষের পাশে থাকে, অন্য কেউ থাকে না। সুতরাং মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে আছে, সময়ের অপেক্ষা। আজ সারাদিন কী প্রোগ্রাম রয়েছে? আজকে এরপরে প্রোগ্রাম আছে উত্তরে বৃন্দাবন চোখে একটা মহোৎসব আছে, হরি ঠাকুর জিউর উত্তরে বৃন্দাবন চোখ। সেইখানে প্রায় 4-5 হাজার লোকের জমায়েত আছে। তো এখানে যারা পূজা কমিটির উদ্যোক্তা আছে আমন্ত্রণ জানিয়েছেন জনসংযোগ করা এবং ঠাকুরের প্রসাদ পাওয়ার জন্য। ওখানে আমরা যাব। তারপর বিকাল থেকে আমাদের বিভিন্ন অঞ্চলের এক্সটেন্ডেড